ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ার এবং বিএসসি পাস কোর্স থার্ড ইয়ারের ক্ষেত্রে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট থেকে আমি ক্লাস নিব। তো এখন আমাদের যে প্রশ্নটা আমরা সলভ করব সেটা হচ্ছে তিতাস প্রকাশনী চ্যাপ্টার 1-এর একটা প্রশ্ন, যে অন্তরক সমীকরণের সমাধান ভি ইকুয়ালস টু এত তা নির্ণয় করো। এখানে বলছে এই যে এত হচ্ছে একটা অন্তরক সমীকরণের সমাধান, এটা কোন অন্তরক সমীকরণের সমাধান সেটা আমাদের নির্ণয় করতে বলছে। সেই অন্তরক সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছে, যেখানে এ আর বি হচ্ছে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক। এই প্রশ্নটা বিএসসি পাস কোর্সে 2016 সালে সর্বশেষ চলে আসছে। এরপরে আমার বই আর লেটেস্টভাবে আমাদের সংশোধন করা নাই, আপনাদের যদি থেকে থাকে তাহলে এরপরে যদি এসে থাকে তাহলে আপনারা একটু এডিট করে নেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন সলিউশন করব এটার, অর্থাৎ অন্তরক সমীকরণের সমাধান দেওয়া আছে, বাট আমাকে অন্তরক সমীকরণটা বের করতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে আমাদের সমীকরণটা কি, সেই সমীকরণটা আমরা উঠাই নিব। তো দেওয়া আছে ভি ইকুয়ালস টু এ বাই আর প্লাস বি, এইটা আমাদের হচ্ছে অন্তরক সমীকরণের সমাধানটা আমাদের দেওয়া আছে। তো এটাকে আমরা হিসাবের সুবিধার্থে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখেন এখানে এ আর বি যেহেতু হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, তাহলে এখানে আমাদের চলক কোনটা আছে? অবভিয়াসলি চলক হচ্ছে এখানে আমাদের আর, তাহলে আর এর সাপেক্ষে আমাকে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন আর এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, কেন করব? কেননা এ আর বি আমাদের ধ্রুবক অপসারণ করতে হবে, কেননা আমাদের সমাধানের ক্ষেত্রে ধ্রুবক আসতে পারে, বাট আমাদের আংশিক অন্তরকের ক্ষেত্রে কিন্তু ধ্রুবক বলতে কিছু থাকবে না। তাই আমাকে এ আর বি অপসারণ করতে হবে, এজন্য আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই আমাদের ইচ্ছামূলক ধ্রুবকগুলো আমাদের অপসারণ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি একবার করলে আমাদের হয়ে যায় তাহলে তো হয়ে গেল, যদি একবারে না হয় তাহলে দ্বিতীয়বার আমাদের হয়তো বা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সেই কাজটাই করি, যে 1-কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? আর এর সাপেক্ষে। আর এর সাপেক্ষে কি করব? আমরা অন্তরীকরণ করব। এখানে কিন্তু আমরা পার্শিয়ালি অন্তরীকরণ করব না, সাধারণ অন্তরীকরণ করব। এই জন্য আমরা ডিরেক্টলি লিখলাম যে 1-কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওকে, তো আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে কি পাবো? দেখেন ভিকে করলে আমাদের কি হবে? ডিভি বাই ডিআর, যেহেতু আর এর সাপেক্ষে কাজ করতেছি। ওকে, আর এটাকে আমরা অন্তরীকরণ করলে কি পাবো? দেখেন আরটা যেহেতু নিচে আছে, আরটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে কি হবে? আর ইনভার্স হয়ে যাবে না? অর্থাৎ এ আর ইনভার্স প্লাস বি এরকম হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা যদি অন্তরীকরণ করি তো এ তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এ তার মানে থাকবেই। আর ইনভার্স অর্থাৎ আমরা যদি এখানে বলি যে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন যদি আমরা করে থাকি এক্সের সাপেক্ষে, তাহলে কি হয়? পাওয়ারটা সামনে আসে, পাওয়ারের থেকে 1 কমে যায়। ওকে, তাহলে এখানে সেমভাবে আর ইনভার্স অর্থাৎ -1 আছে, তো -1টা আমাদের সামনে আসলো, পাওয়ারের থেকে 1 কমে যাবে, অর্থাৎ এই যে -1 আছে, এই -1 আগে থেকে আছে, তার থেকে 1 কমে গেল। ওকে, ব্যাস এতটুকু। আর আরতে যেহেতু আর আছে তার মানে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে তো, অর্থাৎ আরতে আর, তার মানে আরকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1, তার মানে আর আমার কাজ করা লাগতেছে না। প্লাস বি হচ্ছে আমাদের ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে আমাদের 0। তাহলে এখানে আমরা কাজ করে কি পেলাম? যে ডিভি বাই ডিআর ইকুয়ালস টু আমরা পাচ্ছি -a, আর আর ইনভার্স 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ আর ইনভার্স 2 মানে এটাকে আমরা, আচ্ছা আর ইনভার্স 2 আমরা রাখলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এখানে তো আমাদের 0, তাহলে এখান থেকে আমি কি কাজ করতে পারি? দেখেন এটাকে আমি ইনভার্সটাকে আমি না লিখে আমি নিচে আর কি নিয়ে আসবো, তাহলে 1/r² আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে জাস্ট আমরা এ এর ভ্যালু বের করব, আর এর পরবর্তীতে আমরা এ এর ভ্যালুটা পরবর্তীতে যদি আমাদের কাজে লাগে তাহলে সেখানে আমরা মান বসাই দেবো। তো এ এর ভ্যালু আমরা যদি এখানে বের করি তাহলে এ এর ভ্যালু বের করলে আমাদের আর গুণ করে দিই, তাহলে r² নিচে আছে, এটার সাথে r² গুণ হলে r² ডিভি বাই ডিআর, আর গুণ করলাম ইকুয়ালস টু এ, মাইনাসটা আমি এপাশে নিয়ে আসলাম। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন দেখেন এখানে এখন পর্যন্ত কিন্তু আমাদের এই ধ্রুবক আমাদের অপসারণ হয়নি, জাস্ট আমরা ধ্রুবককে একপাশে করলাম। এটার কাজ হচ্ছে আমাদের আর গুণ করার আমার একটাই উদ্দেশ্য, এই ধ্রুবকটাকে আমরা অপসারণ করবো, অর্থাৎ একটা ধ্রুবক তো আমাদের অলরেডি অপসারণ হয়ে গেছে, এখন এই বাদ বাকি যে আরেকটা ধ্রুবক আছে সেই ধ্রুবকটাকে আমাকে অপসারণ করতে হবে। আর তাহলে এখানে আমার মাইনাসটা ও পাশেই রেখে দিই, সমস্যা নেই, কেননা এ তো এবার অপসারণ হয়ে যাবে, কেননা এইটাকে আমরা যদি আরেকবার আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু এটা এই ধ্রুবক আমাদের অপসারিত হয়ে যাবে। তো দেখেন এখন আমরা সমীকরণ 2-কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আর এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তখন এখানেও এটাও আর এর মান, এটাও আর এর মান, তার মানে ইউভি এর ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে ইউ স্থির রাখলাম, আর স্কয়ার কি স্থির রাখলাম, এটা যদি আমরা অন্তরীকরণ করে থাকি তাহলে আর এর সাপেক্ষে যেহেতু করতেছি তার মানে d² ভি বাই dr²। ওকে, প্লাস এবার আমরা পরেরটাকে আমি স্থির রাখলাম, আর² যদি আমরা কাজ করে দেখি তাহলে আর² কাজ করলে আমরা পাবো এখানে 2r। ওকে,
ইকুয়ালস টু এখানে ধ্রুবকের অন্তরীকরণ হয়ে যাচ্ছে 0। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে দেখেন আমরা যদি আর স্কোয়ার দ্বারা সম্পূর্ণ সমীকরণটাকে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার। কেন আমরা আর স্কোয়ার দ্বারা ভাগ করে দিতেছি, কেননা আমরা এই সর্বোচ্চ অন্তরীকরণের সাথে আমরা কোনো সহগ আমরা রাখতে চাচ্ছি না। এটা এই অবস্থা রাখলেও চলবে, অথবা আর কমন নিয়ে আমরা ওপাশে নিজে ভাগ করে দিলেও হবে। তো আমরা একবারে আর স্কোয়ারটাকে এখান থেকে ভেনিশ করতে যাচ্ছি, তাহলে আর স্কোয়ার দ্বারা সম্পূর্ণ সমীকরণটা ভাগ করে দিই, তাহলে এখানে আর স্কোয়ার তাহলে উড়ে যাচ্ছে, প্লাস এখানে আর স্কোয়ার দ্বারা যদি ভাগ করতেছি তার মানে উপরে 2 আর নিচে আরেকটা আর হবে, কেননা উপরের আর নিচের একটা আর কাটা গেছে, তাহলে নিচে আরেকটা আর থাকতেছে, তার সাথে এখানে ডিভি বাই ডিআর ইকুয়ালস টু এখানে 0-র নিচে যদি আর স্কোয়ার থাকে তো তার মান তো অবশ্যই 0ই আসবে, তাই না? তাহলে আমরা বলে দিতে পারি যে ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ। আশা করি বুঝতে পারছি। আর এই রিলেটেড ম্যাথগুলো আপনারা নিজে থেকেই সলভ করার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্ত, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।